জি, সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আজকে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আ সচরাচর হচ্ছে যে সবসময় পাওয়া যায় না। বাফলো এমডি সাহেব, আজকে ওনাকে আমরা পেয়েছি। তার কাছ থেকে আমরা একটু আ তার একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমরা নিব। তো প্রথমেই যদি আমি একটু আপনার কাছেই জানতে চাই, সরাসরি চলে যাই যে আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। জি, আমি মিস্টার ওয়াকার আলী। আমি বাফালো কোম্পানির হচ্ছে এমডি এবং কান্ট্রি হেড। যেটা আপনি জানেন যে বাফালো কোম্পানি হচ্ছে একটা ইনোভেটিভ মেডিসিন ডিভিশন নিয়ে কাজ করে, এবং এটা একটা গ্লোবাল কোম্পানি। তো আহ, আমি সেই কোম্পানি হচ্ছে এমডি বাংলাদেশে। জি, থ্যাংক ইউ আপনাকে, আপনি আপনার পরিচয় দেওয়ার জন্য। আরেকটু শুনতে চাচ্ছি যে আসলে বাফলো কোম্পানিটা এই বাংলাদেশে কতদিন থেকে আপনারা এই কোম্পানিটা রান করছেন বাংলাদেশে? জি, ঠিক বলছেন। আমরা হচ্ছে বাংলাদেশে স্বাধীনতার পরে, অর্থাৎ ৭১-এর স্বাধীনতার পরেই পরপরই হচ্ছে বাফলো কোম্পানি বাংলাদেশে রান করা শুরু করে, এবং অনেক ছোট থেকে আজকে অনেক বড় একটা কোম্পানিতে পরিণত হয়েছে। থ্যাংক ইউ। জি, আপনাদের তো এটা একটা স্বনামধন্য কোম্পানি। আমরা কিন্তু শুনে আসি সবসময় যে আপনাদের কিন্তু এটা একটা ইথিক্যাল কোম্পানি, আপনারা ইথিক্সটা মেনটেন করেন। তো এ বিষয়ে যদি আপনারা একটু কিছু বলতেন আপনাদের কোম্পানি বিষয়ে আর কি। জি, আপনারা ঠিকই শুনছেন। বাফেলো কোম্পানির বরাবরই হচ্ছে একটা এথিক্যাল কোম্পানি। এটা একটা গ্লোবাল কোম্পানি এবং সব কিছুতেই গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে। এখানে আপনার ইথিক্স মেনটেন করা হয়, এখানে ভ্যালুস বিহেভিয়ার মেনটেন করা হয়। আমার যতগুলো এমপ্লয়ি আছে তাদের সকলকেই হচ্ছে সব বিষয়ে এথিক্স থেকে শুরু করে ভ্যালুস বিহেভিয়ার থেকে শুরু করে যত ধরনের ভালো দিকগুলো আছে একটা গুড পরিবেশ ক্রিয়েট করার জন্য, যতগুলো ভালো প্র্যাকটিস আছে সবগুলোই আমরা করে থাকি এবং এটা গ্লোবাল ওয়াইজ এটা করা হয়ে থাকে। জি, আপনাদের কোম্পানিটা আসলেই আপনার মুখ থেকেও শুনেছি এবং আমরা সবসময় শুনি যে এই কোম্পানিটা অনেক ভালো। অনেক সুযোগ সুবিধা কোম্পানি দিয়ে থাকে এমপ্লয়ীদেরকে। তো রিসেন্টলি যে সিনারিওটা শুনতেছি যে আপনারা নাকি বাংলাদেশ থেকে এক্সিট করে যাচ্ছেন। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন সবাইকে। আসলে দেখেন, আপনি তো এক্সিটের কথা বলছেন। এটা আসলে এক্সিট বলে না, আমরা এটাকে শেয়ার ট্রান্সফার করছি। আমাদের বাফেলো কোম্পানির যে মেজরিটি শেয়ারটা ছিল বাংলাদেশে, সেই শেয়ারটা আমরা এখানে একটা লোকাল কোম্পানির কাছে ট্রান্সফার করে দিয়ে চলে যাচ্ছি। আম আরেকটা প্রশ্ন, সম্পূরক প্রশ্ন আপনার কাছে, যে এই যে কিছুদিন আগে থেকে, কয়েক মাস আগে বা আমরা বছরখানেক আগেও শুনেছি যে আপনাদের কোম্পানিটা হচ্ছে বাংলাদেশ থেকে এক্সিট করবে। কিন্তু হচ্ছে যে যখনই হচ্ছে আপনার এমপ্লয়িরা আপনাদের কাছে জানতে চাইছে যে আমাদের কোম্পানিটা আপডেটটা বলেন, তখন কিন্তু আপনারা কিন্তু বলছেন যে না, এটা একটা গুজব। তো আসলে আপনারা কবে জানতে পারছেন যে এটা বাংলাদেশে থেকে এক্সিট হচ্ছে বা আপনার কথা অনুসারে শেয়ারটা অন্য কোম্পানিকে দিচ্ছেন? এটা আপনারা কখন শুনলেন? জি, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করছেন। সেটা হলো যে আহ, এই কোম্পানিটা এক্সিট করবে। আপনি আবার এক্সিট কথাটাই বলছেন। আমরা বলছি শেয়ার ট্রান্সফার। যাই হোক, এটা আমরা জানতেই পারছি ডিসেম্বরের 5 তারিখে বিকাল 3টায় আমাদেরকে নিয়ে বসে আমাদের সেই বাফলো কোম্পানির যে ও ফরেন যে বস থাকেন, উনি এসে আমাদেরকে নিয়ে বসেন এবং তখনই আমরা জানতে পারছি। তো আমরা জানার আগ পর্যন্ত তো এটা আমরা কখনো বলতে পারি না যে এটা কোনো নিউজ। সুতরাং এটা আমাদের কাছে গুজব বলে মনে হয়েছে। আমরা এমপ্লয়ীদেরকে গুজবই বলছি যে এগুলো সব গুজব। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা বললেন, কিন্তু এখানে কিন্তু আপনার এমপ্লয়ীদের সাথে আপনাদের কিন্তু একটা কমিউনিকেশনের গ্যাপ ছিল। হ্যাঁ, আপনারা কিন্তু সেখানে কিন্তু বলছেন যে আমরা ওই 5 তারিখে যে সময় আপনার টাউন হলটা হয়েছিল তার আধা ঘন্টা আগে হচ্ছে আপনারা এটা জানতে পারছেন যে বাংলাদেশে পরিস্থিতিটা কোম্পানির কী হচ্ছে। কিন্তু একদিন আগে কিন্তু আপনারা এমপ্লয়ীদেরকে নিয়ে কিন্তু একটা টাউন হল কল করেছিলেন বা ইনভাইটেশন দিয়েছিলেন। তো সেই ইনভাইটেশনে কিন্তু আপনার ফরেন যে গেস্টগুলা তারা কিন্তু সেই জায়গায় কিন্তু ইনভাইটেশন তারাও ছিল। অর্থাৎ আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু জানতেন আগে থেকেই যে কী হচ্ছে। কিন্তু আপনারা সবসময় বলছেন গুজব, আবার বলছেন যে আমরা আধা ঘন্টা আগে জানছি। তো আসলে কি আপনারা এটা জানতেন, না আপনারা কি এই বিষয়টা আপনাদের মিথ্যা মনে হচ্ছে না? এমপ্লয়াররা সবাই বলে যে না, আমাদের ম্যানেজমেন্ট আমাদের সাথে মিথ্যা কথা বলছে। তো এইভাবে কি প্রতারণার কোনো দরকার ছিল? তাদের সাথে প্রতারণা করা আপনার এমপ্লয়ীদের সাথে?
আসলে এটা প্রতারণা না, আসলে আমরা কৌশলভাবেই আমাদেরকে এটা বলতে হয়েছে। তো এটা যদি আপনারা প্রতারণা মনে করে থাকেন তো প্রতারণা। তাছাড়া আমরা যেহেতু আমাদের ফরেন, আমাদের যেহেতু গ্লোবাল কোম্পানি, আমাদের সেই গ্লোবাল থেকে যখন বাফেলো কোম্পানির বিষয়ে কোনো মেসেজ কনক্রিট না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা তো বলতে পারবো না। সুতরাং এটা যদি প্রতারণা মনে করেন তো প্রতারণা। তো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যখনই বলছি যে কোম্পানিটা এক্সিট করতেছে, আপনি কিন্তু বলছেন যে এটা শেয়ার ট্রান্সফার করা হচ্ছে। তো যদি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ, আপনি যথার্থ প্রশ্ন করছেন যে শেয়ার ট্রান্সফার আর এক্সিট। আসলে আমরা শেয়ার ট্রান্সফারই করছি, কারণ আমাদের বাফেলো কোম্পানির অলমোস্ট 60% শেয়ার হচ্ছে বাংলাদেশে ছিল। আর আপনারা জানেন যে 40% গভর্নমেন্টের সঙ্গে থাকে। তো এই 60% শেয়ার লোকাল একটা কোম্পানির কাছে আমরা হচ্ছে হস্তান্তর করছি, এবং সেই সঙ্গে সেই কোম্পানির সাথে আমাদের এমপ্লয়ীদের 3 ইয়ার্সের একটা চুক্তি করে দিয়েছি, যে এই কোম্পানি 3 ইয়ার্স পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ডেই হচ্ছে আমার এমপ্লয়িগুলোকে ম্যানেজ করবে। আচ্ছা, আপনার কোম্পানির নামটা কি বাফেলো কোম্পানি থাকবে, না হচ্ছে যে অন্য কোনো নাম হবে, এটা কি বলেন আপনারা? না, এটা আসলে আমরা যেহেতু শেয়ার ট্রান্সফার করে দিচ্ছি, সুতরাং এখানে এখানে বাফেলো কোম্পানি আর নাম থাকার কোনো যৌক্তিকতা নেই। তো এটা অনেক কিছুই হতে পারে, যেমন আপনার জিরাফ কোম্পানি হতে পারে, ডাইনোসর হতে পারে, যেমন এখানে কক কোম্পানি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কক কোম্পানি, এরকম কিছু হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে, যে আপনি বলছেন যে কোম্পানিটা হচ্ছে নামটা যে কোনো নাম হতে পারে আর কি। তো এখানে যে বিষয়টা আমি আপনাকে বলবো, যেহেতু কোম্পানিটা আপনার বাফেলো কোম্পানির নামে থাকছে না, তাহলে কি আপনারা বাংলাদেশ থেকে এক্সিট করছেন না? আমাদের কাছে তো এটা পরিষ্কার, যেহেতু কোম্পানির নামই চেঞ্জ হয়ে যাবে, সেহেতু এটা বাংলাদেশ থেকে তো এক্সিট করছে। তখন তো আপনারা বারে বলছেন যে এটা হচ্ছে শেয়ার ট্রান্সফার করা। তো আসলে এই বিষয়ে তো আপনারা যেহেতু বাংলাদেশে চলে যাচ্ছে, এক্সিট করছে, তা আপনারা কি আপনার যারা এমপ্লয়ি আছে তাদেরকে হচ্ছে আপনারা বেনিফিটটা কীভাবে দিচ্ছেন? হ্যাঁ, ঠিকই বলছেন যে আপনার এটা এক্সিট, আমরা শেয়ারের কথা বলছি কৌশলগত কারণে। অ্যাকচুয়ালি যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, আমরা তো এখানে অন ক্যামেরায় বলতে পারি না সব কিছু। তো আপনারা যেভাবে ধরেন আর কি, সেটাই সেভাবেই হচ্ছে আর কি। যেহেতু আপনার বাফেলো কোম্পানির নাম থাকবে না, সুতরাং এটা ডেফিনেটলি আর সেই বাফেলো কোম্পানি থাকছে না, অন্য কোনো কোম্পানি হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আর সেই কোম্পানি কিছু থাকার প্রশ্নই আসে না। যদিও আমরা অনেক কিছুই ইয়ে করে চুক্তিতে বলে দিয়েছি, কিন্তু পরবর্তীতে তারা তাদের ম্যানেজমেন্ট কীভাবে এটা কন্ট্রোল করবে, আমাদের বলা আছে কন্ট্রোলটা আমাদের মতো করে করার কথা, কিন্তু আসলে তারা কতটুকু করবে, কীভাবে করবে, এটা তো তখন তাদের কন্ট্রোলে থাকবে। সুতরাং তারাই এটা ভালো জানবে। জি, আর আপনি এমপ্লয়ীদের বিষয়ে বলছেন কম্পেনসেশন। আসলে আমরা কম্পেনসেশন বলতে এটা আমরা ইয়ে করি না, অন করি না। আমরা কম্পেনসেশন দিচ্ছি না কোনো এমপ্লয়ীদেরকে। তাদের জন্য একটা ফ্যাসিলিটি আমরা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এক্স গ্রেশিয়া, যেটাকে আপনারা বাংলায় অনুদানও বলতে পারেন, বা আরও খারাপভাবে অনেকে আচ্ছা, বলছেন আমি শুনছি। ঠিক আছে, আপনি আপনি যথেষ্ট বলছেন। সঙ্গে আমি এই সঙ্গে আরেকটু যোগ করতে চাই, সেটা হলো যে আপনাদের যারা এমপ্লয়ি আছে, আমরা কিছু অভিযোগ পাচ্ছি। এই যে আপনারা শেয়ার ট্রান্সফার করছেন আপনার ভাষায়, তো এখানে কিছু অভিযোগ আছে। যখন দেখা যাচ্ছে যে আপনাদের যে একদম নিউ কলিগ, আপনারা কিন্তু ডিসেম্বরে 1 তারিখে তাদেরকে হচ্ছে রিক্রুটমেন্ট দিয়েছেন। 5 তারিখে আপনাদের ডিক্লারেশন হয়েছে যে কোম্পানিটা হচ্ছে অন্য কোম্পানির কাছে শেয়ার আপনারা দিয়ে দিচ্ছেন। আবার ওই 5 তারিখে হচ্ছে যে আপনাদের কিন্তু নতুন এমপ্লয়ীদেরকে আপনারা কিন্তু পোস্টিং দিয়েছেন। তো আপনারা এই যে আপনাদের যে অভিযোগটা, সেটা হলো যে এমপ্লয়িগুলোকে আপনারা হায়ার করছেন রিসেন্ট, তারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে চাকরি করতো এবং তারা একটা ভালো পজিশনে সেই কোম্পানিতে ছিল। শুধুমাত্র আপনার কোম্পানির কালচার, আপনাদের ইথিক্স, এই নিয়ে হচ্ছে যে তারা আকৃষ্ট হয়ে, কোম্পানিটা যেহেতু মাল্টিন্যাশনাল সেই হিসাবে তারা কিছু সুযোগ সুবিধা পাবে, এই নিয়ে কিন্তু সেগুলো ত্যাগ করে তারা কিন্তু এখানে আসছে। কিন্তু আপনারা তাদের সাথে এই গেমটা কেন খেললেন, এটা যদি একটু ক্লিয়ার করেন আপনার, তাহলে আমি আপনাদের এমপ্লয়ি যারা আছে তারাও সবাই এই বিষয়টা আসলে জানতে পারবে। আসলে দেখেন, সব কিছু আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে সব কিছু প্রসেস অনগোয়িং প্রসেসে চলতে থাকবে। তো সেই প্রসেস অনুযায়ী হচ্ছে আমরা বিভিন্ন সময় এমপ্লয়ি নিয়োগ দিয়েছি।
তো এভাবেই নিয়োগ দেওয়া পড়ছে। এখন হঠাৎ করে কোম্পানি আমাদের মেসেজ দিচ্ছে বা মেল দিচ্ছে যে আমাদের কোম্পানিটা বাংলাদেশ থেকে এক্সিট করছে। সুতরাং আসলে যেই এমপ্লয়িগুলো হচ্ছে 2 দিন আগে জয়েন করছে, তাদের একটা ফিউচার আমরা হ্যাম্পার করছি, এটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নাই, এখানে কিছু করার নাই আমাদের, কারণ আচ্ছা। আপনাদের বাংলাদেশের লটা এমনই, এমনভাবে বলা আছে যে আপনার সর্বোচ্চ আপনার 3 মাসের বেতন দিয়ে আপনাকে আমি ছেড়ে দিতে পারি। সুতরাং এখানে আমাদের আচ্ছা, কিছু করার ঠিক নেই। আছে। আপনারা তো একটা ইথিক্যাল কোম্পানি হিসাবে বাংলাদেশে এস্টাবলিশ ছিলেন। এখন কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারছি যে আপনারা আসলে কোন লেভেলে আপনাদের ইথিক্সটা আপনারা মেনটেন করতেন। সো আপনার সম্পূর্ণ প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন যদি করি, আপনাদের এমপ্লয়ীদের যে অভিযোগগুলো আছে, যে কিছু এমপ্লয়ি আছে যারা কিন্তু প্রথমে আপনাদের এখানে থার্ড পার্টিতে জয়েন করছিল। কিছু এমপ্লয়ি আছে যারা হচ্ছে যে তারা এখানে মোটামুটি একটা সার্ভিস দিয়ে গেছে, কিন্তু তারা কিন্তু আপনারা কিন্তু তাদেরকে সেই লেভেলে কিন্তু আপনারা স্যালারি প্রদান করেন নাই। এখানে অনেক এমপ্লয়ি আছে যাদের প্রমোশন হয়নি, তারা কিন্তু তাদের জীবনের ফুল টাইমটাই, মেন যে টাইমটা ছিল 10 বছর 15 বছর চাকরি করছে অথবা 10-এর নিচে, তারা কিন্তু তাদের এই পুরো যৌবনটাই কিন্তু আপনাদের কোম্পানিতে আপনাকে দিয়ে দিয়েছেন। দিয়ে আপনারা এখন এই মুহূর্তে আপনারা ছিলেন মাল্টিন্যাশনাল কোম্পানি, আপনারা একটা লোকাল কোম্পানিতে আপনারা চলে গেলেন। তো এই যে আপনারা যাচ্ছেন, তো এই জন্য কি আপনার এমপ্লয়ীদেরকে আপনাদের একটা কম্পেনসেশন দেখার প্রয়োজন পড়ে মনে করলেন না আপনারা? এটা নিয়ে যদি একটু কিছু বলতেন তাহলে হচ্ছে যে আমরা একটু ক্লিয়ার হতাম। জি, জি, আপনি ঠিকই বলছেন। দেখেন, আমাদের বাফেলো কোম্পানিটা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি। আপনি হয়তো জানবেন, ওয়ার্ল্ডের অলমোস্ট 170 কান্ট্রিতে হচ্ছে আমাদের বাফেলো কোম্পানি রান করে। সো কত বড় কোম্পানি আপনি কল্পনা করতে পারবেন না। আমরা মনে করছি আপনাদেরকে কিছু দিব না, কোনো বেনিফিট দিব না। সো আপনারা কী করবেন? কিছু করার কারণ আপনাদের গভর্নমেন্ট যে ল আছে, লেবার ল, সেখানে আপনার বলাই আছে যে আপনার সর্বোচ্চ আপনি 3 মাসের স্যালারি পেতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে কেন দিতে যাব বলেন তো? না, ঠিক আছে, কিন্তু আপনারা তাহলে কিন্তু আপনার কথাই বা আপনাদের এমপ্লয়ীদের কথার সাথে কিন্তু একটা সাদৃশ্য কিন্তু একটা আছে। সে সাদৃশ্যটা হলো আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ক্লোজ করছেন খুবই চুপিসারে, লোকাল লয়ের হচ্ছে একটা সাইডকে রেখে আপনারা কিন্তু চোরের মতো করে চলে যাচ্ছেন। তাহলে কি আপনাদেরকে নেক্সট টাইম যখন আপনাদের এই বাফেলো কোম্পানি, তাদেরকে কিন্তু একটা চোর কোম্পানি বলা হবে, সেটা কি আপনাদের রেপুটেশন খুব ভালো হবে? দেখুন, আমরা যা করছি সব কিছু বুঝে শুনেই করছি, ভালো এবং ঠান্ডা মাথাতেই করছি। আপনারা জানেন যে আমাদের এখানে বড় বড় ব্যারিস্টার, বড় বড় ইন্টারন্যাশনাল মানের ব্যারিস্টার নিয়ে আমরা সব কিছু হ্যান্ডেল করি। সো এগুলো করছি অনেক বুঝে শুনেই করছি। আর যেখানে টাকাটাই ফ্যাক্ট, সেখানে আপনার টাকা থাকলে আপনার বাকিগুলো সামাল দেওয়ার কোনো বিষয় না, আমি মনে করি। আরেকটা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন আপনার হয়তো অনেক বাধ্যবাধকতা থাকতে পারে। তো এমপ্লয়ীদেরকে আসলে যেটা আপনি বলতে চাইলেন যে আমরা হচ্ছে যে একটা পলিসির কারণে যে আপনারা কিন্তু এটা বলতেছেন যে এটা আমরা এক্সিট করছি না, কিন্তু আপনাদের এমপ্লয়ীদের কিন্তু একটা দাবি আছে। তারা কিন্তু মানে খুব বড় একটা দাবি আপনাদের কাছে করে নাই। এখানে দেখা যাচ্ছে একটা 10 ইয়ার্সের একটা দাবি, যেটা 120 মাস হতে পারতো বা আদার্স হতে পারতো, সেটা কিন্তু আপনার এমপ্লয়িরা করেন। তারা কিন্তু যৌক্তিক দাবি কিন্তু আপনাদের কাছে বলছে, এবং তাদের একটাই দাবি। সেই দাবিটা হলো তারা 84 মাসের একটা কম্পেনসেশন চাইছে। তো এটা নিয়ে কিছুদিন থেকে কিন্তু আপনারা কিন্তু গ্লোবালে আমরা শুনেছি যে হচ্ছে যে আপনারা একটা মেল দিয়েছেন। তো আপনারাও জানাইছেন যে সেটা মেলটা আপডেট আসবে। তো আসলে এই আপডেটটা কি একটু বলবেন আপনারা? জি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। সেটা হলো যে আমরা যখন চলে যাওয়ার ঘোষণা দিয়েছি বাংলাদেশ থেকে লাস্ট ডিসেম্বরের 5 তারিখে, তখন আমার এমপ্লয়িরা হচ্ছে অনেক আন্দোলন করার জন্য চেষ্টা করছে আর কি। তো আমরা টেকনিক্যালি তাদেরকে বোঝাই রাখছি বিভিন্নভাবে, মেইলের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে হচ্ছে একটার পর এক মিটিং করছি, মাইক্রোসফট টিমসে মিটিং করছি, অনেকগুলো মিটিং করছি, সেভারেল টাইম অফ মিটিং। তাদের কী আবেগ, তাদের চাওয়াগুলো কি, আমরা সব শুনছি। এবং আপনি অবাক হয়ে যাবেন যে আমরা এত পরিমাণ তাদের কাছে শুনছি, আজ অবধি শুনতেই আছি। তারা তো এক একজন কান্নাকাটি করে মানে অবস্থা খারাপ করে দিয়েছে, যে তাদের মনের আবেগগুলো শুনে আমাদেরও চোখে পানি চলে আসছে। কিন্তু ফাইনালি হচ্ছে আমরা লাস্ট তাদের এই আবেগগুলো দেখার পরে আমরা আবার একটা মেল করছি গ্লোবালে,
আমরা যদিও তাদেরকে সিসিতে রাখিনি, কিন্তু আমরা বলছি যে একটা মেল করে দিয়েছি। তো এটা দিয়ে তাদেরকে আপাতত ঠান্ডা রাখছি এবং তারা এখন পর্যন্ত ঠান্ডা আছে। তবে আমরা এই প্রসেসটা চলতে থাকবে, তাদের আবেগটা আমরা শুনতেই থাকবো। ও যাওয়ার আগ আচ্ছা পর্যন্ত আচ্ছা, মানে তারা- এই বিষয়টা যদি আমি বুঝে থাকি আর কি, যে আপনার এমপ্লয়াররা হচ্ছে তারা একটা দাবি জানাবে, তাদের আবেগগুলো আপনাদের কাছে শেয়ার করবে, আপনারা শুনবেন। তারা যদি আন্দোলন করতে চায় সেটাও বলবেন যে ঠিক আছে আপনারা আন্দোলন আপনারা করেন, কিন্তু আপনারা কিছু করবেন না, মানে আপনারা শুধু সেই আবেগগুলোকে নিয়েই আপনারা থাকবেন। জি জি জি, ডেফিনেটলি। কারণ আপনি আবেগ প্রকাশ করছেন, আপনার আবেগ তো আমাকে শুনতে হবে। এটা আমরা যেহেতু একটা এথিক্স কোম্পানি এবং কমপ্লায়েন্সের কোম্পানি, তো সুতরাং আমাদেরকে আপনার আবেগ শুনতে আমরা বাধ্য। এবং আমরা চাই যে আপনারা আপনাদের আবেগগুলো আরও আমাদের কাছে প্রকাশ করুন, আমরা আবেগগুলো শুনতে থাকি এবং শুনে আমরা সত্যি আবেগাপ্লুত হয়ে গেছি আপনাদের আবেগগুলো শোনার পরে। কিন্তু ফাইনালি আপনাদেরকে আসলে মানে আমরা কিছু আপনারা দিব না। আবেগের কথা কোনো শুনে compensation দেব না। আপনাদের মুখটা আরো চুপ হয়ে গেছে নাকি এরকমই কিছু? হ্যাঁ, মানে আপনাদের এত আবেগ শোনার পরে আমরা আসলে বুঝতেই পারছি আর না কিছু আপনাদের কি জন্য বলবেন এটা করব। বুঝতে পারতেছেন না না? না, কি করব এটা কিছুই বুঝতে পারছি না। তাও আমরা এতটুকু জানি যে আমরা যেটা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি, আপনারা যে লাস্ট পিজন হলের মাধ্যমে যে আপনারা একটা পেয়েছেন, মেল পেয়েছেন আমাদের কাছে, সেখানে কিন্তু আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমরা আপনাদেরকে অ্যাকচুয়ালি কোনো কম্পেনসেশন দিচ্ছি না এবং দিব না। সো আপনারা আরও চাইলে আবেগ বলতে পারেন, আমরা আবেগ শুনতে রাজি আছি। আচ্ছা, মানে আপনারা এটা একটা ক্লিয়ার করছেন যে আপনারা হচ্ছে যে কিছুই দিতে পারবেন না কম্পেনসেশন। তবে এই যে কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে আপনারা এক্স গ্রেসিয়া দিবেন, অর্থাৎ একটা এমপ্লয়ীদেরকে একটা ভিক্ষার মতো একটা কিছু দিবেন। তো আসলে যুক্তিযুক্ত কতটুকু এটা সময়ই বলে দিবে। তো আপনারা যে এই গেমটা আপনাদের এমপ্লয়ীদের সাথে খেলছেন, যে এক্স গ্রেসিয়া, ভিক্ষা, আহ, তাদেরকে একটা লোকাল কোম্পানিতে দিয়ে দেওয়া, তো এই বিষয়টাতে আসলে জানি না কী হবে। তবে যদি আপনার এমপ্লয়িরা যদি আমরা যেটা শুনছি যে তারা তাদের এক দাবিতে অটল আছে, তারা 84 মাসের কম্পেনসেশন চাই। তো এই দাবিটার জন্য তার অনেকজনই আছে যে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু যেতে পারে এবং সেটা কিন্তু আন্দোলনের রূপও নিতে পারে। হ্যাঁ, সেটা সেটা ঠিক আছে। আপনি আরও প্রশ্ন করতে পারেন যে আপনার এমপ্লয়ীদেরকে আমরা অন্য কোম্পানি দিতে পারি কিনা। এ ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন আমাকে নিয়ে। হ্যাঁ, যাক, আপনি একটা ভালো কথা বলছেন যে আসলে এই আপনারা আসলে যে আপনি যে কথাটা বললেন এটার অ্যান্সারই আপনার কাছে চাই, যে আপনারা অন্য কোম্পানিতে আপনাদের এমপ্লয়ীদেরকে দিতে পারেন কিনা। এটা কি আপনাদের কোনো রাইট আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাইট আছে। কারণ কি, আপনি জানেন যে এই পৃথিবী, এই ওয়ার্ল্ড সব কিছুই চলেই হচ্ছে আপনার পাওয়ারের উপরে। যার যে পাওয়ার সে সেই পাওয়ারটা দেখায়। তো আমাদের এত বড় পাওয়ার, এত বেশি পাওয়ার যে আপনার চাইলে আপনাদেরকে যে কোনো জায়গাতে ফেলে দিতে পারি। এটা আমাদের রাইট আছে। আপনি আমাদের বিরুদ্ধে কি করবেন? কি করতে পারেন? আন্দোলন করবেন। কিভাবে আন্দোলন করবেন? রাস্তায় নামবেন? রাস্তায় নেমে আন্দোলন করবেন? আপনি আজকে নামেন, দেখবেন প্রথমে আন্দোলনে নামার সময় অনেক লোককে পাবেন না। আন্দোলন শুরু করার পরে দেখবেন 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার 100 জন থেকে 50 জন করতে করতে দেখবেন যে আপনি একা নিজেই দাঁড়ায় আছেন, অথবা আপনিও নাই। কারণ এর মধ্যে আপনার ফ্যামিলির একটা নিড চলে আসবে, কারণ আপনার ফ্যামিলিকে চালাইতে হবে। সুতরাং আপনি আন্দোলনে থাকতে পারবেন না। আলটিমেটলি দেখা যায় আপনার আন্দোলন সফল হবে না। ও মানে তার মানে হচ্ছে যে আপনারা আপনাদের এমপ্লয়ীদেরকে একটা আশা দিচ্ছেন যে একটা আপডেট আসবে, একটা মেল কমিউনিকেশন আসবে, আপনারা শুধু টাইম পাসটা করার চেষ্টা করছেন। আচ্ছা, ঠিক আছে। ধরা যায় ধরেন সেটাই আমরা মনে তো হচ্ছে ক্লিয়ার আর কি। একটা মেল দিয়ে দিছি, তারপরেও আপনারা যেহেতু বুঝছেন না, আমরা আপনাদের একটা বিশাল বড় একটা মেল দিয়ে দিছি। আপনারা নিশ্চয় জানেন, আপনাদের এমপ্লয়ীদেরকে বলা হয়েছে, এই মেলটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই মেল দেখার পরেও যদি তারা না বোঝে, তারা যদি আবার আবেগ জানাইতে থাকে, তো আমাদের তো কিছু করার নাই। আমরা মানবিক কোম্পানি হিসেবে, আমাদের বাফেলো কোম্পানির এমডি হিসেবে আমি অবশ্যই আপনাদের সবসময় শুনতে চাই, আবেগ শুনতে চাই। আবেগ বলুন, অভিযোগ বলুন, সবই শুনবো। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনাদের এমপ্লয়িরা হচ্ছে আপনাদের কাছে আবেগ জানাতে থাকবে, আপনারা টাইমটা পাস করতে থাকবেন, মানে এটাই হচ্ছে এই মুহূর্তে এটাই প্ল্যান। এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, না আমরা বুঝতে পারছি যে এটাই হচ্ছে যে আসলে আপনাদের প্ল্যান। আমরাও চাই যে তো আপনারা খুব আপনাদের- দ্রুত বুঝেন। কারণ আমার আছে না, লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে যে আমি করে আজকে এই সাক্ষাৎকারটা আমরা শেষ করতে চাই। সেটা হলো যে যদি আপনার এমপ্লয়েরা তাদের যে একটা দাবি, সেই দাবির আদায়ের জন্য যদি তারা চেষ্টা করে, আপনি তাদেরকে সহযোগিতা করবেন কিনা, বা আপনি তাদেরকে সহযোগিতা করতে চাইলে কিভাবে সহযোগিতা করবেন, এই অ্যান্সারটা যদি আপনি একটু দেন। আর একটা জিনিস আরেকটা যেটা আমি শেষ করতে চাচ্ছি, সেটা হলো যে লাস্ট যে এটা যদি একটা আন্দোলনের রূপটাই
তাহলে তো এটা কোম্পানির জন্য তার রেপুটেশনে একটা আঘাত হানতে পারে। Good. তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই সব কিছু বিবেচনা নিয়ে আসলে এমপ্লয়ীদের পাশে আছেন কি না, এই জিনিসটা ক্লিয়ার করেন আজকে একটু। জি, আপনি ঠিকই বলছেন যে এমপ্লয়িরা যদি আন্দোলন করে তাহলে আমরা এমপ্লয়ীদের পাশে আছি কিনা। দেখুন, আমি নিজেও জব করি, জানেন এই কোম্পানির কোনো মালিক নেই, এই বাফেলো কোম্পানির কোনো মালিক নেই, সেও বনের মধ্যে ঘুরে বেড়ায়। তো এখানে আমরা সবাই জব করি, তো যেহেতু জব করি সুতরাং আপনাদের দাবিও যা আমাদের দাবিও তাই হওয়ার কথা। তো আমরা অ্যাকচুয়ালি আপনাদের সাথেই আছি এবং শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকবো। আপনারা কি করবেন করতে পারেন। আর রেপুটেশনের কথা বলছেন, আপনি দেখেন যে এত বড় ইথিক্সের একটা কোম্পানি আমরা বলছি, বাফেলো কোম্পানি, তার সেই 1973 থেকে অলমোস্ট এখন পর্যন্ত যে রেপুটেশন আছে এই বাফেলো কোম্পানির, সেই হিসাবে আমাদের তো আপনাদের একটা খুব ভালো অল গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেইনি। বিষয়টা কি বুঝতে পারছেন? যে আমরা কিন্তু কিচ্ছু দেইনি, ইভেন আপনাদের কোনো কম্পেনসেশনও দেইনি। আমরা বলছি এক্স গ্রেশিয়া, অর্থাৎ একটা এমপ্লয়ি যে আপনার গত ডিসেম্বরে যে জয়েন করছে, সে হচ্ছে তার বেসিক যদি 12,000 টাকা হয় বা 13,000 টাকা, সে 13,000 টাকা পাবে খালি মাত্র। তো এটা আপনি একবার বললেন ভিক্ষার কথা বলেন, আপনি ভিক্ষাও ধরে নিতে পারেন। আমরা বড় কোম্পানি, আমরা তো বড়রা তো ভিক্ষাই দেবো। আপনারা আপনাদের তো কোনো রাইট আছে কি না, সেই রাইটটা কীভাবে প্রতিষ্ঠা করবেন? এরকম কোনো আইনই তো নাই আপনার বাংলাদেশে, আপনার এরকম ধরনের আইনই নেই যে আইন দিয়ে আপনি হচ্ছে ইয়ে করবেন। সুতরাং আপনি রেপুটেশনের কথা বললেন, রেপুটেশনের কথাটা আমাদের মাথাতে আছে এবং আমাদের এই রেপুটেশনটা আপনারা কিছুই করতে পারবেন না। ওয়ার্ল্ডটা চলেই হচ্ছে আপনার টাকার উপরে, সুতরাং টাকা যেদিকে দিব সেদিকে ঠিক। আপনি একটা লয়ার ধরবেন, আপনাদেরকে যদি আমাকে 100 কোটি টাকা দিতে হয়, এক লয়ারকে 1 কোটি টাকা দিলে লয়ার চুপ মেরে থেকে যাবে। তাহলে আমি জি। কেন আপনাদের পক্ষে যাব? আমি লয়ারকে 1 কোটি টাকা জি, দিলে আমি lawyer চুপ থেকে যাবে। আমরা হচ্ছে আসলে এটা বুঝতে পারছি আপনাদের কতটুকু আপনারা আপনাদের এমপ্লয়ীদের জন্য করবেন। ঠিক আছে, দেখা যাক, সময় সব কিছু কথা বলে দেবে। তো তাহলে আজকে এই পর্যন্তই আমরা শেষ করি। ধন্যবাদ আপনাকে আমাদের এই সাক্ষাৎকারে অনুষ্ঠানটি আপনি উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। সেই সঙ্গে আমি আপনাদের এমপ্লয়ীদেরকে আরও একটা মেসেজ দিয়ে দিতে চাই, সেটা হলো যে আপনারা আপনাদের আগে দেশীয় আইনটাকে ঠিক করেন, কারণ আপনাদের আইনেই আপনাদেরকে ঠকানোর ইয়ে আছে। তা না হলে আমাদের মতো এত বড় একটা বাফেলো কোম্পানি আপনাদেরকে কোনো কম্পেনসেশন না দিয়ে বাংলাদেশ থেকে এক্সিট করার সাহস রাখে না। তো যেহেতু আমরা রাখছি সেই সাহসটা, সুতরাং সেখানে খতিয়ে দেখেন যে এখানে সমস্যাটা কোথায় এবং কোন জায়গায় আপনারা আমাদেরকে ধরতে পারেন। যদি ধরতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনাদের কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।